এদিকে রাত 12টার দিকে যা কাণ্ড হলো, শীতের রাতে বড্ড ইচ্ছে করছিল মুরগির পায়ের পাতার কষা খাবো। ছি ছি ছি, এসব কে খায়? এসব তোমার মতো জঙ্গলিরাই খায়। আমি ভাবি এই মুরগির পায়ের পাতার কষা কে আবিষ্কার করেছিল বলতো? কারণ এটা খেতে মাংসের চেয়েও বেশি টেস্টি। আমাদের গ্রামে মুরগির মাংসের চেয়ে এই পায়ের পাতাগুলোই সবাই কিনে আনে, কারণ একটা পায়ের পাতা 5 টাকা করে। আর পায়ের পাতার যেহেতু দাম কম, সবারই সামর্থ্য রয়েছে এই পায়ের পাতার কষা খেতে, আর খেতেও একদম মাংসের মতো। যে এই খাবারটা আবিষ্কার করেছে তাকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ এটা যা টেস্টি হয়। এদিকে যারা বলে আমরা জঙ্গলি, তাদের আর কি বলবো, শুধু এইটুকুই বলবো একবার মাংসের বদলে এই মুরগির পায়ের পাতার কষা খেয়ে দেখো। দেখো, প্রথমে পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে যে নখগুলো আছে সেটা ভালোভাবে কেটে নিয়েছি। দেখো, এতে ঘৃণা পাওয়ার কিছু নেই, আমরা মানুষ, আমাদেরও নখ থাকে, তো মুরগিরও নখ আছে। তারপর গরম জলে সেই পায়ের পাতাগুলো ভালো করে চুবিয়ে কিছুক্ষণ রেখে চামড়াগুলোকে ভালো করে তুলে নেব। তারপর আরও একবার ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে সেটাকে তুলে রাখবো। এইবারে দেখো, আমি মশলা বেটে নিয়েছি, একটু আধখাতো করে বেটেছি, মানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা খুব ভালোভাবে পেস্ট করতে হয়নি, নর্মালভাবেই বেটেছি। তারপরে কড়াইতে জিরা, পেঁয়াজ এসব ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেই মুরগির পায়ের পাতাগুলো দিয়ে দিলাম। এই পাতাগুলো লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, ভালো করে না ভাজলে একদমই ভালো লাগবে। বিয়ের আগে চিকেন ছাড়া অন্য কোনো মাংস খেতাম না, এই তো এসব খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে এসে। আমার শ্বশুর বাড়িতে হেন কোনো মাংস নেই যে খায় না, কারণ ওরা মাংসপ্রেমী মানুষ, খুবই মাংস পছন্দ করে। আর শ্বশুর বাড়িতে এসেই আমি এইসব শিখেছি। সবাইকে ভালোভাবে রান্না করে দিতাম, নাক দিয়ে গন্ধ ঢুকতো, আর মনে হতো ইস আমি একটু চেখে দেখি তো। ওই তো একবার চেখে দেখলাম, তারপরে সব কিছুই যেন আস্তে আস্তে ভালো লাগতো। তো যাকে এই রান্নাটাও আমি কিন্তু একদম শ্বশুরবাড়িতে এসে শিখেছি। পাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো উপরে জল দিয়ে দিলাম। দেখো, এত রাতে আমার ছেলে উঠে পড়েছে, ওই যে বললাম 12টা। হ্যাঁ বন্ধুরা, রান্না করতে করতে আজ আমার পুরো 12টা বেজে গেছে, কারণ অনেক দেরি করেই রান্নাটা বসিয়েছিলাম। আর এই যে এতগুলো মুরগির পায়ের পাতা দেখছো, এগুলো কিন্তু একটা দোকানের নয়, অনেক দোকান থেকে কালেক্ট করা হয়েছে। কারণ একটা দোকানে একটা মুরগি কাটলে 2টো পায়ে জমে, আর গ্রামের বাড়িতে দোকানে তো এতগুলো মুরগি কাটে না, তাই প্রত্যেকটা দোকান কয়েকটা করে নিয়ে এসে এই যে এতগুলো। তো ভাবলাম একা ইয়ে তো ইম্পসিবল হ্যাঁ। তো যাদেরকেও ডেকে নিয়ে আসলাম, ওদের ঘুম ভাঙিয়ে ওদেরকে ডেকে বললাম আয় আয় একটা জিনিস খেয়ে যা। তো ওরাও এসে ভীষণ খুশি, ওদের নাকি দারুণ লেগেছে, আর ওরাও পায়ের পাতা ভীষণ পছন্দ করে। দেখো, প্রত্যেকটা বাচ্চা যেন ঘুম থেকে উঠে চোখগুলো ফুলো ফুলো হয়ে আছে, মানে 12টা বাজে। তো যাকে পায়ের পাতা কষা খেতে কিন্তু দারুণ লেগেছে। আজকের মিনি ভ্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।